was on the street, I ran into a face, it was good to see. We talked a couple hours and we missed all of the taxis. As we realized what time it was, we both let out a sigh, as we've always done. As we turned to leave, we knew this wouldn't be the last one. No. কক্সবাজারের সবথেকে সুন্দর রেস্টুরেন্ট বে লাউঞ্জ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে হ্যাঁ, আমি অনেক দেরি করে ব্লগগুলো আপলোড করতেছি, তার কারণ আমি অনেক বেশি অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার আমি ডে বাই ডে ব্লগগুলো নিয়ে আসতে পারি। এই রেস্টুরেন্টটা কক্সবাজারের হিমছড়ি থেকে 1 কিলোমিটার ভিতরে এবং মেন ড্রাইভের রাস্তার অপোজিটেই অবস্থিত। রেস্টুরেন্টটা এত সুন্দর বলার বাইরে। এখানে সম্পূর্ণভাবে দেখে মনে হবে আমি কোনো রিসোর্টে বসে উপভোগ করতেছি এবং খাবারগুলো এনজয় করতেছি। বাট বিলিভ মি, আপনারা যারা কক্সবাজারে যাবেন অবশ্যই এই রেস্টুরেন্টটাই যাবেন, কারণ কক্সবাজারের অর্ধেক সৌন্দর্য আমার কাছে মনে হলো এই রেস্টুরেন্টটা জুড়ে। খাবার অর্ডার করার ঠিক অনলি 5 মিনিট পরে আমার খাবারটা চলে আসছিল। আমি কাঁকড়া অর্ডার করেছিলাম, স্পাইসি কাঁকড়া। কাঁকড়ার প্রাইস পড়েছিল 450, আর কাঁকড়াটা এত বেশি টেস্টি ছিল, জুসি ছিল এবং স্পাইসি ছিল। আমি এত পরিমাণের কাঁকড়া খাইছি কক্সবাজারে এসে। তবে এই রেস্টুরেন্টের খাবারটা ছিল বেস্ট, একদম ফ্রেশ ছিল। 450 হিসাবে প্রাইসটা একদম পারফেক্ট ছিল, কারণ কাঁকড়ার সাইজটা বেশ বড় ছিল। আমি এত বেশি মজা করে কাঁকড়াটা আমি এনজয় করে খাইছি প্রায় 30 মিনিট ধরে আস্তে আস্তে বসে, এত টেস্টি ছিল। যেহেতু আমি ইভিনিং টাইমে গেছিলাম, এই জন্য আমি ভারী কোনো খাবার নিই নাই, জাস্ট কাঁকড়াটাই ট্রাই করেছিলাম। এত টেস্ট ছিল যেটা আসলে আমি এক্সপ্লেন করে আপনাদেরকে বোঝাই বলতে পারবো না। সাথে তো এনভায়রনমেন্ট একদমই ফ্রি, সাগরের ঢেউ শুনতেছিলাম, আশেপাশে তাকাচ্ছিলাম আর এনজয় করে খাবারটা খাচ্ছিলাম। আমি তো প্রত্যেকবার সুগন্ধ পয়েন্ট এবং কলাতলিতে থাকতাম, বাট এবার আমি মেরিন ড্রাইভের এদিকে এসে যখন আমি স্টে করলাম 2 দিন, সত্যি কথা বলতে আমি এই দিকের একদম প্রেমে পড়ে গেছি। প্রত্যেকটা জিনিসই এত সুন্দর ছিল, যেমন রেস্টুরেন্ট, রিসোর্ট, এভারেস্ট সবকিছু টু গুড ছিল। আমি যখন খাওয়া দাওয়া শেষ করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর পিকচার তুলতেছিলাম, অপোজিটের দিকে দেখি সবাই মিলে ফুটবল খেলতেছে আর খুব বেশি এনজয় করতেছে। আসলে এই টাইমটা আমার কাছে মনে হয় সবসময় বেস্ট। ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ঘুরতে গেলে এই মজাগুলো কিন্তু একদম দ্বিগুণ বাড়ায়। যেমন আমি প্রত্যেক বছর ফ্যামিলির সাথে ঘুরতে বের হই আর খুব বেশি মজা করি। ওইদিকে আবার টাকা শেষ করে আমি এখানে একটা খুব সুন্দর বোট মতো ছিল, একটু টাইটানিকের ভাব নিলাম। যদিও এখানে কেউ ছিল না, আমি একাই একটু ভাব করলাম, আর কি করা যায়। তবে এখানের প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সুন্দর পিকচার্স আর ভিডিও কিন্তু ক্যাপচার করে রাখা যায়। আমি কিন্তু আসলে রিসোর্ট থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ভাবতেছিলাম ইভিনিং টাইমটা একটু কোথাও থেকে স্ন্যাক্সটা এনজয় করব। বাট হঠাৎ করে কিন্তু আমি এই রেস্টুরেন্টে চলে আসছিলাম, জাস্ট এত সুন্দর এনভায়রনমেন্ট এবং লাইটিং দেখেই চলে আসছিলাম। ভাবলাম যে এখান থেকে নাস্তা করি, বাট পরে অনেক বেশি আফসোস লাগতেছিল। তার কারণ একটাই, আমি শাড়ি কেন পরে আসি নাই। বাট আমি কিন্তু শাড়ি পরে পুরো রিসোর্টটা ঘুরছি। যাই হোক, অপোজিটে ছিল খুব সুন্দর দোলনা। এই দোলনাটা মিস করার মতো না। আমি যে এত এনজয় করছি দোলনাতে বসে বলার বাইরে। প্রচুর বাতাস ছিল, ঠান্ডা বাতাস, সাগরের গর্জন শুনতেছিলাম আর দোল খাচ্ছিলাম। ওটা শেষ করে একদম নিলিবিলি সাগরের পাড়ে চলে গেলাম। অনেকটা দূর হাঁটছি এবং পানির কাছে চলে গেছি, এবং যে খুব কাছ থেকে ফিল করতে পারলাম যে সাগরের শব্দটা আর গর্জনটা শুনতে অনেক বেশি ভালো লাগে। কে আমার মতো সাগর পাড়ে গেলে রাতের ভিউটা এনজয় করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশ্যই যারা কক্সবাজারে আসবেন এই সাইডটায় আপনারা মাস্ট আসবেন, এসে ভিজিট করে যাবেন, অনেক বেশি এনজয় করতে পারবেন এবং ভালো লাগবে শান্তশিষ্ট পরিবেশে। ঘোরাটোরা শেষ করে আমি চলে আসলাম আমার রিসোর্টে। আজকের ব্লগটি এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ এভরিওয়ান।